জানাই। আপনারা জানেন যে আমাদের দশম লোকসভা কেন্দ্রের পাশাপাশি বরানগর বিধানসভা নির্বাচন এবং বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে সায়ন্তিকা ব্যানার্জি। আর এই মুহূর্তে বরানগরের 17 নম্বর ওয়ার্ডে বিধান প্রচার মিছিলে জনসংযোগের কাজ করছেন সায়ন্তিকা ব্যানার্জি। দেখুন সেই ছবি। আপনার মতো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের কাজ সারছেন যিনি বরানগর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী। সংগঠনে 17 নম্বর ওয়ার্ডের পৌরসভা অঞ্চল বহু দমদম লোকসভা কেন্দ্র থেকে শ্রী সৌগত রায়কে আর এই বিধানসভা উপনির্বাচনে চূড়াফুলে ভোট দিয়ে আমার সায়ন্তিকা ব্যানার্জিকে বিপুলভাবে জয়যুক্ত করুন এবং আপনাদের জন্য কাজ করার সুযোগ করুন। আশীর্বাদ পাবো তো? সবাইকে বলছি নমস্কার, শুভ নববর্ষ, গুরুজনদের প্রণাম, ছোটদের শুভেচ্ছা, নমস্কার। আমি এই বরানগর বিধানসভা উপনির্বাচন চূড়াফুলের প্রার্থী। আপনারা প্লিজ চূড়াফুলে ভোট দিয়ে আমাকে বিপুলভাবে জয়যুক্ত করুন। বরানগরের 17 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের কাজ সারছেন সায়ন্তিকা ব্যানার্জি। মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি বরানগর থেকে সায়ন্তিকা ব্যানার্জির প্রচার শুধুমাত্র 7 নিউজের পর্দায়। আমি সবাইকে বলতে চাই আমি সায়ন্তিকা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চূড়াফুলের প্রার্থী করে পাঠিয়েছেন আপনাদের কাছে। এই বরানগর বিধানসভা উপনির্বাচনে চূড়াফুলের প্রার্থী হয়েছি। আপনাদের সবাই কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে 1 জুন চূড়াফুলের ভোট দিয়ে দমদম লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রার্থী, আমাদের 3বারের সাংসদ শ্রী সৌগত রায়কে বিপুলভাবে জয়যুক্ত করুন এবং আমাকে সায়ন্তিকা ব্যানার্জিকে চূড়াফুলের ভোট দিয়ে এই বিধানসভা উপনির্বাচনে জয়যুক্ত করুন। আপনাদের সবাইকে বলি, প্রত্যেক গাড়ির মধ্যে আপনারা যখন পোলিং স্টেশনে যাবেন তখন যদি আপনারা ঢুকে একটা ইভিএম মেশিনে আপনারা বাটন প্রেস করেন, এইবার কিন্তু জোড়া ইভিএম মেশিন থাকবে। লোকসভার ইভিএম এর পাশে বিধানসভার ইভিএম মেশিন থাকবে। তেমন ফ্যাক্টরটা হচ্ছে জোড়াফুল। লোকসভাতেও জোড়াফুলে ভোট দিতে হবে, বিধানসভাতেও জোড়াফুলে ভোট দিতে হবে। জানেন তো? হাত তুলে বলুন, হাত তুলে বলুন। জেঠিমা আশীর্বাদ পাবো তো? ওইদিকে আশীর্বাদ করবেন তো? তোমরা কিন্তু প্লিজ সবাই জোড়াফুলে ভোট দেবেন। আপনি আশীর্বাদ করবেন তো? আশীর্বাদ পাবো তো? তাহলে আমি এখানে কিন্তু বসে বসে থাকবো। সবাইকে প্রণাম। আপনারা প্লিজ আমাকে কাজ করার সুযোগ দিন, আমি কাজ করতে চাই। আপনারা বিপুলভাবে জয়যুক্ত করে নির্বাচিত করলে
আমি তবেই কাজ করার সুযোগ পাবো। আপনারা জানেন যে বড়নগর অঞ্চলের মানুষদের এবার দুটো ভোট, কারণ বড়নগরের উপনির্বাচন তাপস রায় দলত্যাগ এবং পবিত্রা কর্মকর এবং লোকসভা নির্বাচন, অষ্টাদশ লোকসভা নির্বাচন আগামী 1 জুন এবং বড়নগরবাসী তাই সেদিন জোড়া ভোট এবং এই 1 জুনে যাতে জোড়া ভোট জোড়া ফুলে দেয় তার জন্য আহ্বান জানাচ্ছেন বড়নগর উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। এই মুহূর্তে তার সঙ্গে রয়েছেন বড়নগরের 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অঞ্জন পাল। আপনারা দেখতে পাচ্ছেন সকলের আশীর্বাদ নিচ্ছেন, বাড়ি বাড়ি জনসংযোগের কাজ সারছেন অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। নমস্কার, আমি সায়ন্তিকা। আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে 1 জুন এই বিধানসভা নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং কাজ করার সুযোগ দিন। নমস্কার, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দায়িত্বে পাঠিয়েছেন, কিন্তু দায়িত্বটা তখনই পালন করতে পারবো যখন আমি জিতে ফিরবো। বিধানসভায় নির্বাচিত হয়ে এলেই আমি আপনাদের জন্য কাজ করতে পারবো। ঠিক যেমন অঞ্জনদা সবসময় আপনাদের পাশে থাকে এবং আমাদের দলের সমস্ত কর্মীদের আপনারা পাশে পাই, আমাকেও পাবেন সবসময় পাশে। একটু আচ্ছা, নিশ্চয়ই 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 আশীর্বাদ করবেন তো। আচ্ছা বিজয়া, আমি কি কোনো ভুল বললাম? রাগ করেছে আমার উপরে? এসো তুমি এসো, আশীর্বাদ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তুমি নমস্কার। তোমরা কিন্তু পেছনে হাঁটছো জানি। নমস্কার, প্লিজ জোরে ফিরে ভোট দেবেন। সকলের কাছে অনুরোধ করছি, কাজ করার সুযোগ চাইছি, আমাকে কাজ করার সুযোগ দিন। যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য করেছেন, যে উন্নয়ন এই ঘরে ঘরে এই গলিতে গলিতে, প্লিজ সকলকে বলছি জোড়া ফুলে ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের দ্বারা তাকে অব্যাহত রাখতে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবো। নমস্কার, নমস্কার, আশীর্বাদ করবেন। আমি সায়ন্তিকা, আমি এই বিধানসভার নির্বাচনের ক্যান্ডিডেট, জোড়া ফুলে ক্যান্ডিডেট। দয়া করে সবাই আমাকে আশীর্বাদ করবেন, বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আমি কথা দিচ্ছি সবসময় আপনাদের পাশে, অঞ্জনদার সাথে আপনাদের পাশে থাকবো। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন জনসংযোগ, নিবিড় জনসংযোগ ছাড়ছেন এবং অভিনেত্রী প্রার্থীকে দেখে অনেকটাই এগিয়ে আসছেন তার সাথে পরিচিত হওয়ার জন্য এবং সকলের সাথেই নিবিড় জনসংযোগ ছাড়ছেন বড়নগর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। নিজের জন্য তো বটেই, পাশাপাশি দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে যেহেতু একই দিনে ভোট, তাই জোড়া ভোটে জোড়া ভোট চিহ্নে ভোট দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছেন বড়নগর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। একটু তোমরা পিছিয়ে যাও, একটু গ্যাপ রেখে দাও, আমার গলাটা আসলে এমনি বসে ছিল। হ্যালো, কোথাও দেখবেন একদম জোড়া ফুলে সোজা, ঠিক আছে? একদম জোড়া ফুলে সবাই। সবাইকে বলছি যারা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, গলাটা একটু বসে গেছে, তাও বলবো যে সবাই জোড়া ফুলে ভোট দিন, বিপুল ভোটে জয়যুক্ত করুন, আমাকে কাজ করার সুযোগ করে দিন। দেখি তোমরা যারা পেছনে হাঁটছো সামনে। নমস্কার,
নমস্কার সবাইকে। এই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি। আপনারা পয়লা জুন জোড়া ফুলে ভোট দিয়ে আমার বিপুল ভোটে জয়যুক্ত করবেন। অনেক অনেক ধন্যবাদ। আশীর্বাদ করবেন তো? আশীর্বাদ চাই। নমস্কার, আমি সায়ন্তিকা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই পয়লা জুন আপনারা লোকসভার সাথে সাথে বিধানসভারও আপনাদের ভোট দিতে হবে। দুটো ইভিএম মেশিন থাকবে, দুটো ভোট দিতে হবে আপনাদের। শ্রী সৌগত রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে, আমাদের 3 বারের সাংসদ। এবং আমার ভোটে হয়ে গেলেও চলবে না, আমাকে ভোট দিতে হবে এবং কাজ করার সুযোগ করে দেবে, তাই না? ঠিক আছে, বলবে কিন্তু আসলে আপনি লেগে আছেন কেন? সকলের কাছে আমার অনুরোধ, লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভা নির্বাচন হবে। আপনারা সকলের কাছে অনুরোধ করছি, আপনারা আপনি একটু বলুন। আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, নমস্কার সবাইকে নমস্কার। আমার প্রণাম জানাচ্ছি। যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য, বরানগর মানুষের জন্য করেছেন, তিনি ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। দুয়ারের সরকার করেছেন। তার পাশে সকল তাকে সমর্থন করুন। যারা 34 বছর ধরে শুধু শাসনের নামে শোষণ করেছে, সেই হার মানলে একটা ভোট দিয়ে দয়া করে ভোট নষ্ট করবেন না। যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় এনেছে, সেই উন্নয়নের উপরে নিজের চোখে সেটার উপরে বিশ্বাস রাখুন এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জোড়া ফুলে ভোট দিন। ভাই তোমরা তো পিছিয়ে কোথায় খাবেন না? আমি এখন খাবো না, এখন অনেকদিন দূর যেতে হবে। তোমার এখানে যতজনে চা খাবে, তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, তুমি আমার হয়ে সবাইকে বলবে যে সায়ন্তিকা আমার ঘরে নিয়ে তাকেই জিতাতে হবে। ঠিক তো? ঠিক আশীর্বাদ হয়ে যেত। সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। নমস্কার। ওনাকে বাসিং করি, আপনি কোন দিকে ডান দিকে যাবেন না দিকে? এইদিকে। আচ্ছা কে বলেছে? পুলিশ। আমার বাবা, আমি পুলিশ জানেন, আমার বাবা আমি কিছু শুনিনি। আমি নামতে হবে আমার জন্য, আমি পুলিশ জানিনি। আমাকে সাপোর্ট করতে হবে, কিছু বলে দিলাম। দেখি একটু পিছনে বসে। আমি অন্তত আমি বিধানসভা চললাম, আমি চললাম বিধানসভা। চলো আমি বিধানসভা চললাম। পুলিশ আমি আমার পুলিশ ফ্যামিলির সাথে যাবো বিধানসভা। Thank you so much. নমস্কার, আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। সবার কাছে আমার অনুরোধ, সবাই জোড়া ফুলে ভোট দিন এবং বিপুল ভোটে জয়যুক্ত। হ্যালো, হাই। জয় শ্রীরাম।
আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম কি বলতে সায়েন্সিকা ম্যাগাজিন সাথে কত মিনিট আমাদের সবাই কি বলবে সায়েন্সিকা কি বলবে সায়েন্সিকা দিদিকে বলবে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তাকে দেখেছো আর আমার ছোট আমার ঠিক আছে এই আশীর্বাদ করবো সবাইকে বলবো সাপোর্ট চাই পৌরসভার সাধারণ সম্পাদক নমস্কার নমস্কার আশীর্বাদ চাই সকলে দাদা নমস্কার আশীর্বাদ করবেন হ্যালো তুমি কেন গম্ভীর দেখছো বলো তো আমাকে কোথায় গেলে বলো তুমি বলো হাসবে না তুমি বলো জোড়া ফুলে ভোট দেবো বলো সায়েন্টিকা দিয়ে ভোট দেবো হ্যাঁ হাসবে নমস্কার নমস্কার আশীর্বাদ চাই সকলের আশীর্বাদ চাই সকলের সাপোর্ট চাই কাজ করতে চাই আমি কাজ করার জন্য আপনাদের সকলকে আমার বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে আমাকে নির্বাচিত করতে হবে সেই জন্য আমি বলছি যে আপনারা সকলে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন যাতে আমি সুযোগ পাই আপনাদের জন্য কাজ করেন আপনাদের ঘরে মেয়ে হয় দাদা কি বলবেন নমস্কার দাদা চলো বলে ভোট দেবেন সবাই কি বলবেন আমি তুমি কাকে বলতে বলছি একদম ভোট দেবেন এবং শ্রী সৌগত রায়কে লোকসভা নির্বাচনে এবং আমাকে মানে সায়েন্সিকা ব্যানার্জিকে এই বিধানসভা ভোট দিয়ে আপনার বিপুল ভোটে জয়যুক্ত করুন আশীর্বাদ প্লিজ সবাই জোড়া ফিরে ভোট দেবেন চলো দেখেছো একদম এ সাথে আমাকে নেত্রী বলেন লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভা নির্বাচন সবাই জোড়া ফুলে ভোট দিয়ে আমার বিপুল ভোটে জয়যুক্ত করবে সায়ন্তিকাদি আপনার বিপরীতে একজন সজল ঘোষ আর একজন ভূমিপুত্র তন্ময় যে কোনো আমার মনে হয় যে কোনো যুদ্ধই হালকাভাবে নেওয়া উচিত না একটা সুন্দর পলিটিক্যাল ফাইট হোক সুস্থ সুন্দর পলিটিক্যাল ফাইট হোক সেটাই চাই এবং মে দ্য বেস্ট উইন আর এখানে মানুষ জানেন কারা 12 মাস কাজ করেন কারা থাকেন মানুষের পাশে সেটা সবাই জানেন আমাদের আলাদা করে এটার জন্য চ্যালেঞ্জ নিতে হবে না বা দিতেও হবে না আমরা নিজের কাজ করে যাচ্ছি আশা রাখছি যে মানুষ তাতে সাড়া দেবে কোন কাজটা আগে দায়িত্ব যেটা আমাকে মানুষ নির্বাচিত করবে তাদের ভোটে আমি জিতবো তারা যেরকম ভাবে বলবে সেরকম ভাবে করবো যেখানে জলের একটু সমস্যা সেখানে জলের উপরে কাজ করবো যেখানে ধরো রাস্তা রিপেয়ার করতে হবে সেখানে রাস্তা রিপেয়ার করবো আরো যদি কালচারাল ফিল্ড থেকে কিছু এখানে চায় সবাই যেরকম আমরা কথাবার্তা বলছি সমস্ত ক্লাবসরা আমাকে বলছে কেউ বলছে আমাকে দিদি আমাদের এখানটায় একটু বিউটিফিকেশন করে দিতে হবে কেউ বলছে পুকুরটা বিউটিফিকেশন ক্লাবরা বলছে যে আমাদের মাঠটা একটুখানি ভালো করে দিতে হবে তো যারা যেরকম চাইছে আমি তাদের নির্বাচন তাদের ভোটে জিতবো তারা যা চাইবে তাই হবে এই অঞ্চলের ভোটারদের জন্য এই অঞ্চলের কেন সারা বাংলার ভোটারদের জন্য একটাই বার্তা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর বিশ্বাস রাখুন যখন প্রত্যেক নির্বাচনে আপনারা তার উপরে আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আগামীতেও এই 1 জুন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন যারা বাংলা বিরোধী
যারা বাংলার মানুষকে তাদের উন্নয়ন করার থেকে বেশি তাদের কষ্ট দিতে পছন্দ করে, তাদের একটাও ভোট দেবেন না। অন্য কাউকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। 34 বছর ধরে যারা বরানগরবাসীদের, বিশেষ করে যারা 34 বছর ধরে কোনো রাস্তাঘাট, কোনো উন্নয়ন করেনি, নরক বানিয়ে রেখেছিল, শাসনের নামে শোষণ করছে, তাদের কেউ ভোট দিয়ে একটাও ভোট নষ্ট দয়া করে করবেন না। এবং যারা বহিরাগতরা যারা ভোটের আগে আসেন, ভোট পাখির মতো উড়ে উড়ে আসেন, তারা অনেক প্রতিশ্রুতি দেন মানুষকে এবং ভোট মিটলে এই গ্যাসের দাম 1000 টাকার উপরে করে তারা পালিয়ে যান আর ফেরত আসেন না। তাদের একটাও ভোট দেবেন না। কারণ সবাইকে একটাই কথা মাথায় রাখতে হবে, মোদিজির গ্যারেন্টিতে কিন্তু গ্যাসের দাম 1000 থেকে 500 হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ারেন্টিতে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়ে গেছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা কথা বললাম বরানগর বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী শান্তিকা ব্যানার্জির সাথে। সবসময় পাশে থাকে, পাশে থাকে, আমাকেও সবসময় আপনাদের পাশে পাবেন, এই কথা আমি আপনাদের দিয়ে দিতে পারবো। আপনারা শুনলেন, আমরা সরাসরি শান্তিকা ব্যানার্জির সাথে কথা বললাম, যিনি এই মুহূর্তে বরানগরের 17 নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বাড়িতে, রাস্তাঘাটে প্রত্যেক ভোটারদের সাথে, শুধুমাত্র ভোটার নয়, ছোট ছোট শিশু থেকে বৃদ্ধ সকলের সাথেই কিন্তু নিবিড় জনসংযোগ চাচ্ছেন। এবং অবশ্যই 1 জুন যেহেতু বরানগর বিধানসভার উপনির্বাচন এবং দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন, তাই ওই জোড়া ভোটে জোড়া ফুলে ছাপ দিয়ে সকলকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন। দেখে থাকুন 7 নিউজ। লোকসভা ভোটের নির্বাচনের সমস্ত খবরের আপডেটের পাশাপাশি সব খবরের আপডেট আপনারা সরাসরি দেখতে পাবেন 7 নিউজের পর্দায়। অবশ্যই 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। বরানগর থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ।